অস্কার ব্রুজন সাগা, এবং যেটা বলা যেতে পারে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম একটি খারাপ এবং জঘন্যতম দৃষ্টান্তের মধ্যে একটি। আপনারা প্রত্যেকেই জানেন যে লাস্ট দুদিন ধরে অস্কার ব্রুজনের পিআর করা কয়েকটি মিডিয়া তাকে গ্লোরিফাই করে তার কন্ট্রাক্টটাকে এক্সটেন্ড করার চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার সঙ্গে আপাতত কোনো কথাবার্তা বলেনি কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য, এবং সেই জন্য মুম্বাই সিটি এফসির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি তার ফিউচার নিয়ে কথা বলেছেন এবং ইস্টবেঙ্গল ছেড়ে দেওয়ার কথা বলেছেন। দেখুন, অনেকেই এবার বলতে পারেন যে আমরা অস্কার ব্রুজনের এগেনস্টে বা তাকে ডিফেম করার চেষ্টা করছি, ব্যাপারটা একদমই সেটা নয়। আপনারা যদি একটু বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, তিনি যখন বসুন্ধরা কিংসের কোচ ছিলেন তিনি কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতেন, এবং মরশুমের যখন শেষ পর্যায়ে চলে আসতো তিনি কিন্তু এইরকম বিভিন্ন ব্যাপারকে সামনে নিয়ে এসে বিভিন্ন ধরনের নাটক, আমি এই নাটকটাকেই ইন্ডিকেট করব যে বিভিন্ন ধরনের নাটককে সামনে নিয়ে এসে তিনি কিন্তু তার কন্ট্রাক্টটিকে এক্সটেন্ড করার চেষ্টা করতেন। সো হোয়াট এভার যেটাই হোক না কেন, অনেকেই অস্কার ব্রুজনের সাপোর্ট করেছেন, আমরাও বারবার বলেছি তিনি ভালো কাজ করলে তিনি থাকবেন, খারাপ কাজ করলে তাকে চলে যেতে হবে। হোয়াট এভার যেটাই হোক না কেন, এটা তার এই ধরনের কথা বলার সময় একেবারেই ছিল না। এটাকে শুধুমাত্র আমরা অপেশাদারিত্বই বলবো না, এটাকে আমরা স্বার্থপরতা বলবো, এটাকে কখনোই কিন্তু আমরা দলের ভালো চাওয়া বলবো না। যদিও বা এখান থেকে অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার একটা সুযোগ পাবেন, তা সত্ত্বেও বলছি এই ধরনের কোচের কি আর ইস্টবেঙ্গলে রাখার কোনো যৌক্তিকতা রয়েছে? যে মুহূর্তে তিনি এই ধরনের স্বার্থপরের মতো কমেন্ট করলেন, এরপরে তাকে কি ইস্টবেঙ্গলের কোচ হিসেবে আর আমাদের কারোর দেখার কোনো ইচ্ছা রয়েছে? কারণ আমরা প্রত্যেকেই জানি যে ইস্টবেঙ্গলে কী চলেছে, এবং অনেক কিছু আমরা বলতেই পারি। আমি ধরে নিচ্ছি যে তার পেছনে অনেকেই কাঠি করেছে, আমি এরকমটাও ধরে নিচ্ছি যে তাকে অপমান করা হয়েছে, তাকে চলে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এটা কি সঠিক সময়? এরপরে তাকে কি আপনারা আর ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন।